চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ গুনিয়া এলাকায় বসতভিটা বিরোধ ও চলাচল ফতের বিরোধকে কেন্দ্র করে বড় ভাই নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ছোট ভাইকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মুক্তিযোদ্ধা সঠিক কিনা যাচাইয়ের জন্য একটি লিখিত আবেদন করেছেন ছোট ভাই। এ ঘটনার বিষয়ে বক্তব্যে ছোট ভাই বলেন, আর নাম হয়েছে মহিউদ্দিন, আর বাবার নাম হয়েছে কবির আহমদ, মার নাম হয়েছে রাহুল বেগম। তো আর বাড়িটা দি উকা আব্দুল কিনে আমি উকু মানুষ আছে এ মানুষ আর মানি হদিন মা বাবা বা ইত্যাদি বিচারে 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 আর বেশি হরানি করে মানি মুক্তিযুদ্ধ বলি হয়ে রে ইবিয়া আরে এই মুক্তিযুদ্ধের কাঠ দিন যাহা যাহা রে ইয়ানতো আই একান আবেদন করি যে ইয়ানতো আই বাঁচি গেল বলি সরকারের কাছে আই একান আবেদন জানাই দিয়ে আর একখানা হরানি করে দেই আই হরানি বাঁচি থাকি গেল বাংলাদেশ স্বাধীনতা আছে জারি হল আই ইয়ানোর ব্যাপারে মুক্তিযুদ্ধ হয়ে মানে হরানি করে দিয়ে ব্যাপারে আই ইউনিসেফের কাছে একান আবেদন জানাই একান দরখাস্ত দিই ইউনিসেফ সাহায্যে থানার নামে ওসিসেফের কাছে দিয়ে ওসিসেফের তদন্ত অফিসারের দিই ইয়ান এখন মন্ত্রীর কাছে থাকি আর দিও তলি জানাই এছাড়া আই সরকার কাছে ইয়ান আবেদন জানাই দিয়ে জানাই। মুক্তিযুদ্ধ আব্দুল হাকিম। আচ্ছা, এখন আপনার পার্শ্ববর্তী এক ব্যক্তি ইউন অফিসে একটা অভিযোগ করেছেন, মানে এই বিষয় সম্পর্কে আপনার থেকে একটু জানার জন্য চাচ্ছি। এবং তিনি বলেছেন মানে আপনি মুক্তিযোদ্ধা নয় এবং মুক্তিযোদ্ধা সঠিক কিনা যাচাই বাছাই করার জন্য একটা সে আবেদন দিয়েছেন। একটু একটু জানার জন্য চাচ্ছি আপনার থেকে, আপনি 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 মুক্তিযুদ্ধকালীন সময় আপনি যুদ্ধ কোথায় করেছেন? আমি যুদ্ধ আমি ট্রেনিং দিয়েছি যে চকরিয়া হাই স্কুলে, প্রাইটি স্কুলে। আমার সেই সময় লেখাপড়া আমি ক্লাস 9-এর মধ্যে মাস্টার মধ্যে আমি মাস্টার যখন প্রধান আমাদের পিঠে জাতির পিঠে শেখ মুজিবুর রহমানের যখন পল্টন মধ্যে ভাষণ শুনছি আমি, আমার তো সেই সময় জ্ঞান ভালো লেখাপড়া করছি, আমি ক্লাস 9-এ। তখন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পুলিশের সাথে প্রাইমারি স্কুলে আমি রাইফেলের ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমি এই দেশে আমি ভারত যাই নাই, আমার বাংলাদেশের মধ্যে যত হিন্দু মুসলমান যত কিছু আছে হিন্দুদের মধ্যে আমাদের ঘরে আশ্রয় দিয়েছি। তাদেরকে আমরা যে কোনো সুযোগে তাদেরকে শান্তি পাওয়ার জন্য যেখানে সেখানে রাস্তা দিয়ে দিছি তাদেরকে। আমরা এদেরকে কোনো নির্যাতনের পথে আমরা যাই নাই। পার্শ্ববর্তী গ্রামের লোকেরা এখানে যে ফেয়ার ইমাজনের ঘর বাড়ি জ্বালাইয়া পুরাইয়া একেবারে পার্শ্ববর্তী ফাঁসি ইউনিয়নের লোকেরা যে যারা আছে কলবেটার নামে একটা পরিচয় ছিল, সেই সময় তারা ওইগুলি করি ওরা গেছে গই। এরপরে তারপরে কি আমাদের এখন মুক্তিযুদ্ধের আমাদের কোনো কিছু সম্মান নাই, কিন্তু নামি আছে আমাদের ফ্ল্যাটের মধ্যে খলিলুর রহমান চেয়ারম্যান আমার সাথে আমরা এখানে আমার হাই স্কুলে আমার স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে আমরা রাজাকার আলবদরকে গুলি করে মারবার জন্য চেয়েছিলাম, কিন্তু মারতে দেয় নাই এলাকার লোকেরা। এরপরে আমরা আলী কদমতে লামা এই পর্যন্ত আমি ভারতের যা সৈন্য সিপাহী সৈন্য আছে সব আমার সাথে যোগাযোগ করছে। রেফারফারা আলী কদম লামা এদেরকে আমি রাস্তা দেখা দিয়েছি, এদের সাথে আমি খাওয়া দাওয়া খাইছি, আমার সাথে অনেক পরিচিত। কিন্তু আপনি এত কষ্ট করলেন, কিন্তু এখানে যারা মুক্তিযুদ্ধ ভাতায় পাচ্ছে এখানে আপনি আবেদন করেন না কেন? আমি তো দুঃখের লোক, আমি তো কষ্ট করি বাদ খাই। আমার তো পাহাড়ে যাইতে হয়, ওইদিকে যাই। আমার পরিবারের আমার কোনো জায়গা জমিন নেই, আমার কোনো বেশি সম্পদ নাই। আমি একাই 71 পর্যন্ত আমি একা। আমার আব্বা আমারে ভিন্ন করে দিছি, এই যে ছেলে ফেলি নেই, আমি কষ্ট করি। আমি 72-এ আমার বিয়ে হয়েছে। এরপরে ভাই বেড়াদের যারা আছে এরা। এখন কি আপনি আবেদন করেছেন? আবেদন আমি করছি, নিজে করছি, করি দিত। ওখানে তো যায় নাই, ওখানে যায়নি। আবেদন জামুকে গেছি, আমি মন্ত্রণালয়ে গেছি। আমি মন্ত্রণালয়ে যাইয়া এই মুজম্মেল সাহেবের দেখা পাই নাই, উনি ছুটি। আমি ওখানে বসে তো আমি গরিব মানুষ, আমি চলিয়েছি। আচ্ছা, এখন আপনার পার্শ্ববর্তী এক ব্যক্তি যে আবেদনটা করেছে, হ্যাঁ, এটা কি আপনার সাথে কি বিরোধ? আমার সাথে এর সাথে কোনো আমার কাছ থেকে কিছু পাবে না, আমরা পাবো। আমার বোনের জায়গা 5 করা জায়গা আমি 15,000 টাকা পাবো। তাই আমার জায়গা ওরে রেজিস্ট্রি দিছি দি। তারপরে পার্শ্ববর্তী একটা 7 করা জায়গা আমার
দখল করে রাখছে আমার। তারপরে ইনি যে এখানে আমার আব্বার জায়গা যা পাবে সব বিক্রি করে ফেলেছে, শতকরা কত হরে পাবে, আমাদের এখানে অবৈধভাবে চলাফেরা করতেছে। এখানে ছিল না, এখানে আসি আমার মেয়ের জায়গার উপরে ঘর বাঁধি, ওই টাকাও দেয় নাই। চাইছি আমরা যখন টাকা চাইছি, আমার বোনের জমিন চাইছি, এখানে হাঁটতে দিই না, এখানে তুমি কেন হাঁটছো, এখানে তোমার কোনো জায়গা নাই। আর ওখানে পার্শ্ববর্তী জায়গা আছে কুড়ানি না, আমার বোনকে গালা গেলে, আমার ভাইকে আমাকে গালা, আমার ঘরের ভিতরে আসি আমাদেরকে মারে, আমার দিন করি। আবার আমি 1983 ইংরেজিতে 1 জুন হতে এই 21 জুন পর্যন্ত আমি ডুলাজারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে আমি ট্রেনিং প্রাপ্ত, আমার সার্টিফিকেট আছে এখানে।